নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রাস ব্লগ থেকে বলছি। আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। দেখো, বৃষ্টির জলে চারদিকে ভরে গেছে। আসলে আমাদের এই জায়গাটা একটু নিচু জায়গা, আশেপাশে কিছু কিছু বাড়িঘর এখন হচ্ছে। আর নিচু জায়গাগুলোতে বৃষ্টি হলেই এরকম ভরে যায় জলে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি, চারপাশটা দেখিয়ে নিচ্ছি। চলো, ছাদে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের চলার রাস্তাটার কি অবস্থা। আসলে আমি বাড়ি করেছি আর 7-8 বছর হচ্ছে। রাস্তাটা আমাদের এখনও হয়ে ওঠেনি, পাশের জমির একটা সমস্যার জন্য। তো দেখি এবার কি করা যায়। খুবই কষ্ট হয় বর্ষার দিনে। দেখো, ছাদ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, পুরো রাস্তাটা জলে ডুবে গেছে। ও মেয়ে আজকে প্রাইভেটেও যেতে পারলো না। তোমার দাদাবাবু এভাবে অফিস করছে, সামনে ট্যাপ আছে, ওখান থেকে পা ধুয়ে যাচ্ছে আসছে। তো খুবই কষ্ট হয় যখন বাধা বৃষ্টি হয়, এরকম জলে ডুবে থাকে 2-3 দিন, 4 দিনও লেগে যায় জল নামতে। তো যাই হোক, রান্নাঘরে চলে এলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি আজকে কী কী রান্না করছি। তো আজকে রান্না করছি আমি কচুর শাক, আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করব, 2টো পটল ভাজছি। সকালের তরকারি আছে, তো আজকে এটাই করব। মেঘলা হয়ে আছে, আকাশটা ভালো লাগছে না। আর কারেন্টটাও চলে গিয়েছে, অন্ধকার, একটা বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, ভালো লাগছে না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু একঘেয়েমে এরকম বৃষ্টি ভালো লাগে না। তো শাকটা আমি তুলে দিয়েছি, শাকে লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে মন মানসিকতাই যেন কেমন একটা হয়েছে, দেশের পরিবেশটাও বেশ ভালো যাচ্ছে না। নানাবিধ পারিপার্শ্বিক সব অসুবিধা সব ভেবে তেমনভাবে ভিডিওটাও করার জন্য মন বেশি টানছে না। আসলে সবাই ভালো থাকলে মনেও একটা শান্তি থাকে। তো যাই হোক, এভাবে আমাদেরকে চলতে হবে, এটাই মানুষের জীবন। সব বাধা বিপত্তি পেরিয়ে পথ চলতে হবে, কোনো কিছুই থেমে থাকবে না। তো পটল ভাজাটা নামিয়ে আমি শাকটা তুলে দিয়েছি। শাকটা নামিয়ে আমি মুরগির মাংসটা তুলে দেবো। আমি মাংসটা তুলে দিয়েছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকো, আশা করি হয়তো খারাপ লাগবে না। আর নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রাস ব্লগ থেকে বলছি। আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। দেখো, বৃষ্টির জলে চারদিকে ভরে গেছে। আসলে আমাদের এই জায়গাটা একটু নিচু জায়গা, আশেপাশে কিছু কিছু বাড়িঘর এখন হচ্ছে। আর নিচু জায়গাগুলোতে বৃষ্টি হলেই এরকম ভরে যায় জলে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি, চারপাশটা দেখিয়ে নিচ্ছি। চলো, ছাদে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের চলার রাস্তাটার কি অবস্থা। আসলে আমি বাড়ি করেছি আর 7-8 বছর হচ্ছে। রাস্তাটা আমাদের এখনও হয়ে ওঠেনি, পাশের জমির একটা সমস্যার জন্য। তো দেখি এবার কি করা যায়। খুবই কষ্ট হয় বর্ষার দিনে। দেখো, ছাদ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, পুরো রাস্তাটা জলে ডুবে গেছে। ও মেয়ে আজকে প্রাইভেটেও যেতে পারলো না। তোমার দাদাবাবু এভাবে অফিস করছে,
সামনে ট্যাপ আছে, ওখান থেকে পা ধুয়ে যাচ্ছে আসছে। তো খুবই কষ্ট হয় যখন বাধা বৃষ্টি হয়, এরকম জলে ডুবে থাকে 2-3 দিন, 4 দিনও লেগে যায় জল নামতে। তো যাই হোক, রান্নাঘরে চলে এলাম। দেখো, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি আজকে কী কী রান্না করছি। তো আজকে রান্না করছি আমি কচুর শাক, আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করব, 2টো পটল ভাজছি। সকালের তরকারি আছে, তো আজকে এটাই করব। মেঘলা হয়ে আছে, আকাশটা ভালো লাগছে না, আর কারেন্টটাও চলে গিয়েছে, অন্ধকার, একটা বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, ভালো লাগছে না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু একঘেয়েমি এরকম বৃষ্টি ভালো লাগে না। তো শাকটা আমি তুলে দিয়েছি, শাকে লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে মন মানসিকতাই যেন তেমন একটা হয়েছে, দেশের পরিবেশটাও বেশ ভালো যাচ্ছে না, নানাবিধ পারিপার্শ্বিক সব অসুবিধা সব ভেবে তেমনভাবে ভিডিওটাও করার জন্য মন বেশি টানছে না। আসলে সবাই ভালো থাকলে মনেও একটা শান্তি থাকে। তো যাই হোক, এভাবে আমাদেরকে চলতে হবে, এটাই মানুষের জীবন। সব বাধা বিপত্তি পেরিয়ে পথ চলতে হবে, কোনো কিছুই থেমে থাকবে না। তো পটল ভাজাটা নামিয়ে আমি শাকটা তুলে দিয়েছি, শাকটা নামিয়ে আমি মুরগির মাংসটা তুলে দেবো। আমি মাংসটা তুলে দিয়েছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকো, আশা করি হয়তো খারাপ লাগবে না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি।